এই মোস্তফা সরোয়ার ফারুকীর ঠাঁই হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। সংস্কৃতি উপদেষ্টা হিসেবে রবিবার তিনি শপথ নিয়েছেন। আমি শপথ করিতেছি যে বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর স্ত্রী তিশাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন উপদেষ্টা ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী ২.৫ দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন। ১৯৯৮ সালে ফারুকী নির্মিত ওয়েটিং রুম মুক্তি পায়। ২.৫ দশকের ক্যারিয়ারে ব্যাচেলর, টেলিভিশন, মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডুব, পিঁপড়া বিদ্যার মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী। তুমি আমার সঙ্গে লিটনের ফ্ল্যাটে চলো, পুরো ফ্ল্যাট ফাঁকা, স্বাধীন স্বাধীন আর স্বাধীন। তবে এই গুণী নির্মাতা উপদেষ্টা হওয়ার পরপরই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে কেউ কেউ সমালোচনা করছেন। তাদের মতে ফারুকী সমাজ বিধ্বংসী চলচ্চিত্র পরিচালক ও নাটক নির্মাতা। আমি কি এটা বুঝতে পারছি যে এত সকালে বিয়ে হয়ে যাবো? তাদের মতে ব্যাচেলর, টেলিভিশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো সিনেমাগুলো অতি আধুনিকতার নামে ধর্মকে ছোট করে দেখা হয়েছে, উস্কে দেওয়া হয়েছে লিভ টুগেদার ও নগ্নতাকে। ইসলামে প্রাণীর ছবি হারাম, ইয়াল্লাই আগো গ্রামে আমরা ছবি তুলিও না, দেইও না। তার অন্যতম চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন। সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব। অথচ ইসলামে টেলিভিশনের নেতিবাচক দিকই বেশি, আর এর বিপরীতে অবস্থান নিয়ে টেলিভিশনের গুরুত্ব বোঝাতে একজন মুসলিমকেই কৌশলে ব্যবহার করলেন ফারুকী। তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো ডুব চলচ্চিত্রটি। এখানে গল্পটি তৈরি হয়েছে পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে, যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু। এটা তুমি কিভাবে করলা জাবেদ? আমি সবকিছু ছেড়ে তোমাকে বিয়ে করছিলাম এই জন্য। ২০১৩ সালে বাংলাদেশে দুই তরুণীর বিয়ের খবরে ফারুকী স্ট্যাটাস দেন বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক সমকামী কাপল। স্ট্যাটাসে তিনি আলেমদের কটাক্ষ করে তেঁতুল হুজুর উল্লেখ করে বলেন, তেঁতুল হুজুররা ছেলে মেয়ের মেলামেশাকে বাধা দেয়, এখন এই মেয়ের মেলামেশাকে কিভাবে দেখা হবে? এদিকে শপথ নেয়ার পরপরই তিশা ফারুকীর সাথে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তিশা ফোন নিয়ে সেলফি তুলছেন, অন্যদিকে পলকের ঘাড়ে হাত রেখে হাস্যোজ্জ্বল পোজ দিচ্ছেন ফারুকী। এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। পলক, ববি সিদ্দিকী ও আশরাফুল আলম খোকনকে ধন্যবাদ দিয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন এই ফারুকী। এই দুর্নীতিবাজদের প্রশংসা করে তাদের উদীয়মান তরুণ নেতা হিসেবে উল্লেখ করেন ফারুকী। তার স্ট্যাটাসে শেখ মুজিবকে নিয়ে গেছেন আকাশচুম্বী মর্যাদায়। ৭ই মার্চে ভাষণ, শেখ মুজিবের জীবনী সবই ফারুকের কাছে অনবদ্য ইতিহাস। ২০১৭ সালে এক স্ট্যাটাস লিখেন, ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করেন এবং বড় মানুষও ততোধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করেন, যেমন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুকে আদর্শ হিসেবে মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান ফারুকী। এমনকি শেখ হাসিনার সরকার পতনের পরেও তিনি শেখ মুজিবের আদর্শে অবিচল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জরুরি কাজ হলো শেখ মুজিবের ৩২ নম্বর বাড়ি সংস্কার করা। ফারুকীর ভেতর ভারত প্রীতিও রয়েছে। অন্তর্বর্তী সরকার যখন চলতি বছর ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নেয়, তখন ফারুকী বলেন, ভারতে ইলিশ পাঠালে খুশি হতেন। ফারুকী শপথ নেওয়ার পর সমালোচনা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। সার্জিস আলম অভিযোগ করে বলেন, খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন। এদিকে ফারুকীকে উপদেষ্টা নিয়োগ দেয় টিএসসিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ফারুকীকে আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন তারা। আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ ভাই, নাহিদ ভাই, নতুন করে এসেছেন নাহিদ ভাই এবং আমাদের শিক্ষক আসিফ নজরুল স্যার, আপনারা কোথায় ছিলেন? আপনাদেরকে তো ভাব দিতে হবে। আমাদের বক্তব্য দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে এদেশের সাথে রক্তের সাথে বেইমানি করবেন, এটা আমরা হতে দিব না।